ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল। আই এম মিঠুন পাত্র। আমার আজকের ভিডিওর বিষয় হলো ইংরেজির ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বিষয় নিয়ে আলোচনা করব। এবং ক্লাস 11-এর এই যে নতুন টেক্সটার, এই নতুন টেক্সটার গোটা বিষয়টা গল্পের ছলে তোমাদের তুলে ধরবো। আশা করছি গোটা ভিডিওটা হয়তো তোমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টসে মতামত জানিও এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। বিখ্যাত রাইটার আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি তার মালগুড়ি ডেজ বলে একটি গল্প সংকলন রয়েছে, সেই মালগুড়ি ডেজ গল্প সংকলনের প্রথম গল্প। এবং এই গল্পটি রচিত হয়েছে স্বাধীনতা পূর্ববর্তী ভারতের একটি ছোট্ট শহরকে কেন্দ্র করে। এবং এই গল্পের মুখ্য চরিত্র আসলে একজন জ্যোতিষী। আর এই যে জ্যোতিষী আসলে একজন অপরাধী ব্যক্তি এবং তাকে ঘিরেই গোটা গল্পটা আবর্তিত হয়েছে, যদিও এই জ্যোতিষীর নাম গোটা গল্পের কোনোখানেই উল্লেখ করা হয়নি। আর এই ছোট গল্পে জ্যোতিষীর জীবনের একটি দিনের বিবরণ দেয়, যে জ্যোতিষবিদ্যা সম্পর্কে কিছুই জানে না। একটি তেঁতুল গাছের তলায় তার সমগ্র সরঞ্জাম নিয়ে সে তার ধান্দা করতে বসে। তার কপালটি সিঁদুর ও পবিত্র ভস্য দ্বারা রঞ্জিত। সে একটি গেরুয়া পাগড়ি বেঁধে থাকে। এমন ধার্মিক ছোঁয়া ও পরিবেশে সে যেন আরো বিশ্বাসজনক হয়ে ওঠে তার মক্কেলদের কাছে। তার চোখের দীপ্তি আর ভবিষ্যৎ সম্পর্কিত অন্তর্দৃষ্টি রূপ তার সহজ সরল মক্কেলদের বেশ প্রভাবিত করত। সে মানুষকে সন্তুষ্ট করতে সফল, কারণ সে তাদের সেই কথাই বলে যা তারা শুনতে চায়। জ্যোতিষী ব্যবসার জন্য যে তেঁতুল গাছের ছায়াতলে বসত, সেই জায়গাটি ওষুধ বিক্রেতা, জাদুকর, সস্তা কাপড়ের নিলামদার, লোহা ও অন্যান্য ধাতু নির্মিত চোরাই জিনিসপত্র এবং চীনাবাদাম বিক্রেতা প্রমুখ বিভিন্ন রকমের ব্যবসায়ী মানুষের ব্যবসার ক্ষেত্র ছিল। বাজারের যে জায়গাটিতে জ্যোতিষী বসত, সেই জায়গাটিতে পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল না। ফলে চীনাবাদাম বিক্রেতার যে আলো ঠিকরে এসে পড়তো, সেই আলোতেই জ্যোতিষী কি করতো, তার ব্যবসা চালাতো। একদিন জ্যোতিষী নিজের গ্রাম ও বাপ ঠাকুরদার আমলের পেশা চাষবাস ছেড়ে এক নতুন জায়গায় আশ্রয় নেয়। জ্যোতিষবিদ্যা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না থাকা সত্ত্বেও বিচক্ষণ অনুমান, অনুশীলন ও মানুষের মনস্তত্ত্ব উপলব্ধি করে জ্যোতিষবিদ্যাকে নিজের জীবিকা বানিয়ে জীবনযাপন শুরু করেছিল। সে উপার্জন করতে লাগলো নিজের দক্ষতার সাহায্যে, যা সে দীর্ঘ অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছিল। সে তার অনুমান ক্ষমতার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ ছিল। সে জানতো মানব জীবনের মুখ্য সমস্যা ছিল বিবাহ, অর্থ ও সম্পর্ক। মক্কেলদের সঙ্গে সে 10 মিনিট করে কথা বলতো এবং 3 পয়সা করে নিত। এক সন্ধ্যায় বাদাম বিক্রেতা যখন তার দোকানের আলো নিভিয়ে দিয়েছিল, জ্যোতিষীটিও তার ঝাঁপ বন্ধ করে উঠতে যাচ্ছিল। এমন সময় এক অপরিচিত ব্যক্তি এসে উপস্থিত হয়। তাকে চিন্তিত দেখে জ্যোতিষীটি তাকে বসতে বলল। অপরিচিত লোকটি জ্যোতিষীর দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করল, কেননা জ্যোতিষী অন্য সকলকে যেসব কথা বলে, অপরিচিত লোকটিকেও সেই সব কথাই বলতে শুরু করল। তাই সে জ্যোতিষীকে বলল, আমি তোমাকে 8 আনা দেব,
যদি আমার সন্তোষজনক প্রশ্নের উত্তর ঠিক পাই। এখান থেকে শুরু হলো গল্পের টুইস্ট। কেননা জ্যোতিষী তার এতদিনের পেশায় এই প্রথম কোনো এক মক্কেলকে পেল যে তার সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অপরিচিত লোকটিকে জ্যোতিষীর চেনা চেনা মনে হতে লাগলো। কি করবে ভেবে না পেয়ে সে লোকটিকে পরের দিন আসতে বলল। যাই হোক, 1 টাকার বিনিময়ে চুক্তি করে জ্যোতিষীটি অপরিচিত ব্যক্তির সমস্যার রহস্য সন্ধানে রাজি হয়ে যায়। অপরিচিত লোকটি বলে, চুপ করো, ওসব আমি জানতে চাই না, যা তুমি অন্যদের বলো। শুধু তুমি আমাকে বলো আমি আমার ওপর বর্বরচিত হামলা করা ব্যক্তিটির খোঁজে সফল হব কিনা। কিন্তু এখানে ভাগ্যের পরিহাস এমনই যে অপরিচিত আগন্তুক ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যাকে জ্যোতিষী একবার হত্যা করবার চেষ্টা করেছিল। জ্যোতিষী তাকে চিনতে পারে এবং সে হলো গুরু নায়ক। যেহেতু তার জীবনের খুঁটিনাটি জ্যোতিষীর জানা, তাই জ্যোতিষী তার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে তার জীবনের নানা ঘটনা এক এক করে বলে এবং আরও বলে যে তার আর কোনো ভয় নেই, কেননা তার আক্রমণকারী লরির নিচে চাপা পড়ে মারা গেছে। তাই সে এবার প্রতিশোধ স্পৃহা থেকে বিরত থাকতে পারে। এই বলে জ্যোতিষী তার বুদ্ধি বলে নিজেকে গুরু নায়কের কাছ থেকে বাঁচিয়ে নেয় এবং গুরু নায়ক জ্যোতিষীর কথায় সন্তুষ্ট হয়ে তার প্রাপ্য মিটিয়ে দিয়ে জায়গাটি ছেড়ে চলে যায়। জ্যোতিষীটি নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে যায় এবং তার স্ত্রীকে সেই ব্যক্তির দেওয়া পয়সাগুলি দেয়। তার স্ত্রী পয়সাগুলি পেয়ে আনন্দিত হয়, কেননা ওই পয়সাগুলো দিয়ে গুড় ও নারকেল কিনতে পারবে মিষ্টি বানানোর জন্য। রাতের খাবার পর জ্যোতিষীটি তার স্ত্রীকে বলে কেন সে গ্রাম ত্যাগ করে চলে আসে। তার স্ত্রী সেসব কাহিনী শুনে অবাক হলে জ্যোতিষী তাকে নিশ্চিন্ত করে বলে সে কাউকে হত্যা করেনি, তাই কোনো অপরাধ বোধও নেই। সে এবার নিশ্চিন্তে ঘুমোতে পারে। আসলে ঘটনাটি ঘটেছিল অনেক দিন আগে। এই জ্যোতিষী তার যৌবনকালে ঝগড়াঝাটির পর হঠকারী সিদ্ধান্তে গুরু নায়ক নামে ব্যক্তিটিকে ছুরি মেরে তাকে এক কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল এবং তার শিকারকে মৃত ধরে নিয়ে সে শাস্তির ভয়ে গ্রাম ছেড়ে পালায়। তারপর তার জীবিকার জন্য সে জ্যোতিষীর পেশা অবলম্বন করে। যথেষ্ট যত্ন সহকারে গল্পটির নামকরণ করা হয়েছে, যেহেতু জ্যোতিষীর জীবনে ওই নির্দিষ্ট দিনটি তার জীবনের এক সন্ধিক্ষণ হয়ে দাঁড়ায়। গল্পে সত্যের প্রকাশ জ্যোতিষীকে তার অপরাধ বোধ থেকে এবং গুরু নায়ককে তার ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা থেকে মুক্ত করে। ভাগ্যের বিড়ম্বনাময় কাহিনী সূত্র গল্পের শিরোনামের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। বলি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে অপর কোনো টপিক নিয়ে।